হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর আহ 13 নম্বর চ্যাপ্টার, যেটা উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণে আমরা নতুন একটা জিনিস শিখবো, যেটা অবশ্য 8 এ কিছুটা 7 এ কিছুটা শিখেছিলাম। তার সঙ্গে সঙ্গে 8 এ সেটার আমরা বিস্তারিত শিখবো। সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। তো তোমরা এটা কিন্তু মন দিয়ে শুনবে এবং মিডল টার্ম ফ্যাক্টরটা বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমাদের উৎপাদক বিশ্লেষণে কোনো সমস্যা হবে না। আমাদের যারা ক্লাস 8 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে। আর যাদের মিডল টার্ম ফ্যাক্টরের সমস্যা আছে বা উৎপাদক বিশ্লেষণের সমস্যা আছে, তারাও ওই ভিডিওটা দেখে তাদের কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি বেশি কথা না বলে। প্রথমে আসছে আমাদের হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণে যেটা মনে রাখতে হবে যে আমরা কোনো রাশিমালাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে তার কতগুলো নিয়ম আছে। 1 নম্বর, আমাদের কমনের কথা ভাবতে হবে। এই ফর্মটাকে মনে রাখবে তোমরা। ফর্ম অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কিভাবে এগোতে হবে। প্রথমে কমন, কমন গেলে নিতে হবে। 2 নম্বর হচ্ছে সূত্র। সূত্র যেটা আমাদের স্কোয়ার কিউবের সূত্র আছে, সেটা আমাদের সেই সূত্র অনুযায়ী দেখতে হবে। 3 নম্বর হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ। এটা লিখে নাও। তাহলে এই তিনটি আপাতত এই ক্লাস পর্যন্ত, 8 এর পর্যন্ত এই তিনটেকে মাথায় রাখতে হবে। তাহলে একটা হচ্ছে কমন, আমরা দেখবো নিতে পারি কিনা প্রথমে। যদি নিতে পারি তো ভালো, নেব। আর যদি না নিতে পারি, পরেরটায় চলে যাব। আর নিতে যদিও পারি, নেওয়ার পর বাকি যেটা পড়ে থাকবে সেটাকে আবার সূত্রে যায় কিনা দেখতে হবে। অর্থাৎ প্রথম এটা ফার্স্ট স্টেপ, এটা তোমাকে প্রথমে করতেই হবে। যদি না যায় তবে পরেরটায় যাও। আর গেলেও যেটা বাকিটা পড়ে থাকবে সেটা সূত্র পড়ে কিনা দেখতে হবে। আর সূত্র যদি না হয় তাহলে মিডল টার্ম ফ্যাক্টর। আমরা এখানে মিডল টার্ম ফ্যাক্টরই মূলত করব। আগে তো চলো আমরা কমনটা শিখেছি, এই দুটো 7 এ শিখেছি, এই দুটো ক্লাস 7 এ শিখেছি। এবারে যেটা থাকবে সেটা এখন এই চ্যাপ্টারে সাধারণত মিডল টার্ম ফ্যাক্টরের উপরে আমরা তোমাদের হচ্ছে কি এটার উপরে ধ্যান দেবো। এই মধ্য সহগ বিশ্লেষণের আমরা যেহেতু 7 এ করছি, তাও একবার বলে দিচ্ছি। প্রথম স্টেপ, হারের দুটোকে গুণ, দুটি সংখ্যার সংখ্যার গুণ। অর্থাৎ ধারের বলতে এই যে দেখো, 6 আর এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 আছে, 6 আর 1 গুণ করতে, এই গুণফলটাকে উৎপাদক করতে হবে। গুণফলকে উৎপাদক কে ভাঙতে হবে বা উৎপাদক করতে হবে। 3 নম্বর, ওই উৎপাদকগুলিকে এমন ভাবে দুটি দলে ভাগ করতে হবে যে দল দুটির
সংখ্যাগুলির গুণফলের যোগ বা বিয়োগ এই মাঝের সংখ্যার সমান হয়। সমান ব্যাস, এটাকে তোমরা একটু তুলে নাও। এবার দেখো, চলো এবার আমরা শুরু করি এক একটা করে। প্রথমে কি আসছে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। প্রথমে ধারে দুটো গুণ, এর আগে কিছু মানে এক আছে, ১ আর ৬, ৬ একে ৬, ৬ কে যদি ভাঙি ২ ৩ এ ৬, আগে দেখে নাও এদের যোগ বিয়োগ করলে ৫ আসবে কিনা। হ্যাঁ, ৫ আসছে। তোমরা যদি এরকম ভাঙো ৩ ২ এ ৬ আর ১, ৬ আর ১ দুটো দলে ভাঙলে ৬ থেকে ১ বাদ দিলেও ৫ আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যখন এই ধ্রুবক পদ যেটাতে এক্স নেই তার আগে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে এই মাঝের সংখ্যাটাকে যোগ করেই নিয়ে আসতে হবে, বিয়োগ করে নয়। আর এটাই যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে মাঝের সংখ্যাটাকে বিয়োগ করে নিয়ে আসতে হবে। ব্যাস, ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু মন দিয়ে তোমরা শুনে নাও বা খাতায় লিখে রাখতে পারো। যে এই ধ্রুবক পদ যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এই মাঝের সংখ্যাটাকে যোগ করে নিয়ে আসবো, ধ্রুবক পদ যদি বিয়োগ থাকে তাহলে মাঝের সংখ্যাটাকে বিয়োগ করে নিয়ে আসবো। যেহেতু এখানে যোগ চিহ্ন আছে তাহলে যোগ করে নিয়ে আসতে হবে। তাহলে ৬ আর ১ বিয়োগ করলে ৫ হচ্ছে, ৩ আর ২ যোগ করলে ৫ হচ্ছে। তাহলে আমরা বিয়োগটাকে নেব না, যোগটাকে নেব। সমান চিহ্ন দিয়ে লিখো। দেখো বলে দিচ্ছি, দেখো এই মাঝেরটাকে চেঞ্জ করবো, বাকি দুটো সেম থাকবে। কিরকম চেঞ্জ করবো? যে চিহ্ন থাকবে সেটাকে দিয়ে দেবো, ঠিক আছে? যদি যোগ করে পাই দুজনকে এই চিহ্ন, তাহলে 3x, ৩ আর ২ যোগ করে পেয়েছি, তাহলে ৩-এরও চিহ্ন প্লাস, ২-এরও চিহ্ন প্লাস, আর সামনে x ছিল এক্স। এবারে কমন নিয়ে নাও, এক্স কমন নিলে এক্স প্লাস 3। প্রথম দুটো থেকে যদি এক্স কমন নাও, প্রথমটাতে দুটো এক্স ছিল, একটা নিয়ে নিচ্ছি আর একটা পড়ে আছে। তারপরটা এক্স ছিল, নিয়ে নিচ্ছি, ৩ পড়ে আছে। পরের দুটো থেকে ২ কমন যাবে, দেখো তাহলে এক্স পড়ে আছে প্লাস ২ ৩ এ ৬ ৩, তাহলে এক্স প্লাস ৩, এটা এক্স প্লাস 2। দেখো এক্স প্লাস 3 এইটা নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কোনটা? পড়ে আছে দেখো প্রথমটাই এক্স পড়েছে, তারপরে প্লাস 2 পড়ে আছে, এই জন্য এটা লিখেছি। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরটা কি বলছে দেখো। এবারে আর এত বেশি করে বোঝাবো না, আমরা শুধু করতেই থাকবো। এক্স স্কোয়ার মাইনাস 6 ছিল, লিখলাম ৩ ২ এ ৬, ৩ আর ২ বিয়োগ করলে ১ আসবে, এর মাঝখানে কিছু নেই মানে ১ আছে। এই কারণে বিয়োগ করে পেলে তোমাকে এই বড়টাকে এই প্লাস চিহ্ন দিতে হবে। 3x মাইনাস এক্স, এক্স কমন নিয়ে নাও, মাইনাস 2 কমন নিয়ে নাও। মাইনাস কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয়ে যায়। এক্স প্লাস 3, এক্স মাইনাস 2, ঠিক আছে? চলো তারপরে কি আছে আরেকটা, আরেকটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এখানেও মাঝখানে কি নিয়ে আসতে হবে? বিয়োগ করে নিয়ে আসতে হবে। তাহলে বড়টাকে এটা, ছোটটাকে বিপরীত চিহ্ন, আর মাইনাস এক্স মাইনাস 6। এক্স কমন নিলে এক্স মাইনাস 3, 2 কমন নিলে এক্স মাইনাস 3, সমান এটা এক্স মাইনাস 3 হোল ইন্টু এক্স প্লাস 2। হয়েছে? এবারে এটাকে সমান চিহ্ন দাও, ওয়াই স্কোয়ার 23y 102। এবারে এটাকে ভাঙো,
2 5 এ 10, 2 একে 2। 51 আর 2 যোগ বিয়োগ করলে 23 আসবে না। আবার ভেঙে ফেলো। 3 17। ঠিক আছে? তাহলে 3 2 এ 6 আর একটা 17। 17 আর 6 যোগ বিয়োগ করলে 17 আর 6 যোগ করলে 23 আসছে। তাহলে যেহেতু যোগ করলে 23 আসছে তাহলে দুজনকেই প্লাস চিহ্ন দেব। 17y 6y 102। y কমন নিলে y প্লাস 17, y প্লাস 17 প্লাস 6 কমন নাও, y প্লাস 17। এবারে y প্লাস 17 কমন নিয়ে নাও, y প্লাস 6 থাকবে। এটা a স্কোয়ার প্লাস a মাইনাস 132। তাহলে মাঝখানে 1 আছে, 1 নিয়ে আসতে হবে। এই ধারে দুটো গুণ করলে এখানে 1। 132 একে 132 ভেঙে ফেলো। 2 6 12, 2 6 12, 2 33। তাহলে 3 4 আর এটা হচ্ছে না, 3 11। এখানে কত হচ্ছে? এটা 12 আর 11, 12 আর 11 যোগ বিয়োগ করলে 1 আসছে। তাহলে সমান a স্কোয়ার, বড়টাকে প্লাস চিহ্ন, 12a মাইনাস 11a মাইনাস 132 সমান a কমন নাও, a প্লাস 12 মাইনাস 11 কমন নাও, a প্লাস 12। মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হয়ে যায়, a প্লাস 12। তাহলে পড়ে আছে a মাইনাস 11। চলো আমরা 4 করছি, 6 করছি। পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। 18কে ভাঙলে কত হচ্ছে? 9 2 18, 6 3 18, 6 আর 3, 6 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে। তাহলে পি স্কোয়ার 6p মাইনাস 3p মাইনাস 18। পি কমন নিলে পি প্লাস 6 মাইনাস 3 কমন নিলে চিহ্ন বিপরীত হবে, পি প্লাস 6। পি প্লাস 6 হল ইন্টু পি মাইনাস 3 হয়ে গেছে। চলো এটাকে দেখো, তোমাদেরকে সেই দুটোকে গুণ করতে হবে যেই দুটোর গুণ ফলে এক্স সমান। এটাতে গুণ করলে এক্স স্কোয়ার আসছে, এটার কথা ভাববো না। এটা গুণ করলে 3x আসছে, এটা গুণ করলে একটা এক্স আসছে, মানে অ্যাকচুয়ালি 4x। এটা তাহলে এই দুটো যোগ করে 12 আর 12x হবে না। তাহলে তোমরা কি করো না, 7-এর সঙ্গে এগ নিয়ে নাও। এই জন্য এটাকে সাজাতে হবে এইভাবে, যাতে করে তোমাদের এক্সটা সমান আসে। তোলার পর সমান চিহ্ন দেবে, দিয়ে লিখবে এক্স প্লাস 1 হোল ইন্টু এক্স প্লাস 7, এক্স প্লাস 3 হোল ইন্টু এক্স প্লাস 5 প্লাস 15। এটা গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার। এদেরকে যোগ করতে হয়, 8x প্লাস 7। এটা কত হচ্ছে? এক্স স্কোয়ার 8x প্লাস 15 প্লাস 15 থাকছে, হয়েছে। এবারে এইটাকে দেখো, এটা দুজনের সেম, এটাকে আমরা এ ধরে নিচ্ছি। এ প্লাস 7, এ প্লাস 15 প্লাস 15। এবার এটাকে গুণ করো, এ স্কোয়ার 15 আর 7 যোগ করলে 22a, তার 15 সাথে 105 প্লাস 15 এ স্কোয়ার 22a 120। যেখানে এ ধরেছো সেখানে লিখবে ধরি এক্স স্কোয়ার প্লাস 8x সমান এ। এবার এটাকে মিডল টার্ম করো, 120কে ভাঙতে হবে, 22 নিয়ে আসতে হবে। 2
6 60 60 আর 2 যোগ বিয়োগ করলে আসবে না। 2 দাও, 4 আর 30 আসবে না। 3 দাও, 10 আর 6 আসবে না। হ্যাঁ, 10 আর 12 দেখো 2 দিয়ে 4, 4 3 এ 12। এটা 12 আর 10 যোগ করলে 22 আসছে। তাহলে যোগ হলে চিহ্নগুলো একই থাকবে। 12a প্লাস 10a প্লাস 120। a কমন নাও, a প্লাস 12 প্লাস 10 কমন নাও, a প্লাস 12 সমান a প্লাস 12 আর a প্লাস 10 পড়ে আছে। এবারে এর মানটা বসাবে তোমরা। x স্কোয়ার প্লাস 8x প্লাস 12 x স্কোয়ার প্লাস 8x প্লাস 10, ঠিক আছে? এখানে লিখবে a এর মান বসিয়ে পাই। দেখো এটার আবার মিডল টার্ম হয় কিনা তোমাদেরকে একটু দেখতে হবে। যদি মিডল টার্ম হয় তাহলে তোমাদেরকে করতে হবে এটাকে। দেখো এটাকে একটু লক্ষ্য করো। সমান চিহ্ন দিচ্ছি এধারে। এটাকে ভাঙলে 12, 6 দিয়ে 12, 6 আর 2 যোগ করলে 8, 5 দিয়ে 10, এটা হচ্ছে না। তাহলে এটা থেকে যাবে। এটাকে আমরা ভেঙে ফেলবো। এক্স স্কোয়ার 6x প্লাস 2x প্লাস 12 আর এটা হবে এক্স স্কোয়ার 8x প্লাস 10 সমান এইটা x কমন নাও, x প্লাস 6 প্লাস 2 কমন নাও, x প্লাস 6। এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দাও। এটা যেমন আছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 সমান চিহ্ন দাও এক্স প্লাস 6 হোল ইন্টু এক্স প্লাস 2 আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10, হয়েছে? এবারে চলে আসছি পরেরটাতে কি বলছে। এটা তোমাদের অ্যাকচুয়ালি আমাদেরকে কি করতে হয়, ধারে দুটো গুণ করে যোগ বিয়োগ করে দেখতে হয় মাঝেটা আছে কি। এইটা অ্যাকচুয়ালি গুণ আকারে দেওয়া আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু। p প্লাস 5 p প্লাস 2 এদের যদি বিয়োগ করি তাহলে চিহ্ন বিপরীত, এটা কেটে যাবে, এটা হচ্ছে 3 হবে। তাহলে তোমাকে বিয়োগ করতে হবে। সমান চিহ্ন দাও এক্স স্কোয়ার প্লাস পি প্লাস 5, এটা বড়টাকে দিয়েছি এক্স মাইনাস পি প্লাস 2, ছোটটাকে বিপরীত চিহ্ন মাইনাস পি প্লাস 5 পি প্লাস 2, ব্যাস এটা হয়ে গেল। এবারে কমন নিয়ে নাও, এক্স কমন নিলে এক্স প্লাস পি প্লাস 5, এখান থেকে পি প্লাস 2 কমন নিয়ে নাও, কমন নিলে এক্স প্লাস পি প্লাস 5। এবারে দেখো এক্স প্লাস পি প্লাস 5 এটা যদি সরল করি এরকম আসবে, এটাকে কমন নিয়ে নাও, কমন নিলে আচ্ছা হোক, এটাকে একটু করে নাও এক্স প্লাস পি প্লাস 5, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও। তাহলে পরেরটা হবে এক্স মাইনাস পি প্লাস 2, তাহলে এক্স প্লাস পি প্লাস 5 এক্স মাইনাস পি মাইনাস 2, চিহ্ন বিপরীত হয় মাইনাস গুণ করলে, ব্যাস এটাই অ্যান্সার। এটা তোমরা মিডিল টার্ম করবে এক একটা, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা করবে, বাকি দুটো আমি করে দিচ্ছি, ঠিক আছে? দেখো এইটাকে তুলবে, সমান চিহ্ন ধরবে, ধরে এক্স ধরে নিবে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, সাইডে লিখবে ধরি এ প্লাস বি সমান এক্স।
মিডিল করো, 6 দিয়ে 12, 6 থেকে 2 বাদ দিলে 4 হবে। তাহলে যে বড় 6 তাকে ওই চিহ্ন, একই চিহ্ন দিতে হবে, যে ছোট তাকে বিপরীত চিহ্ন দিতে হবে। এক্স কমন নিলে এক্স মাইনাস 6, 2 কমন নিলে এক্স মাইনাস 6, এক্স মাইনাস 6 এটা কমন নিলাম, এক্স প্লাস 2, এক্স এর মান বসাও, এ প্লাস বি মাইনাস 6, এ প্লাস বি প্লাস 2, সাইডে লিখবে এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে, কত 6 আসছে, 2 আসছে, পি আর কিউর মান কত এইভাবে সাজালে, এক্স প্লাস পি আর এক্স প্লাস। তাহলে এক্স মানে অ্যাকচুয়ালি আমরা যদি এক্স মানে এটাকে ধরি, এ প্লাস বিটাকে ধরি, তাহলে তোমাদেরকে একটা 6 হবে, মানে -6 হবে, আর একটা +2 হবে। তাহলে -6 আর হচ্ছে +2 হবে, +2। ঠিক আছে, আর ফ্যাক্টরাইজটা এইটাকে তোমাদের এইখানে লিখে ফেলতে হবে। আচ্ছা, এটাকে দেখো, এটাও পরীক্ষায় পড়ে কিন্তু, যেহেতু পড়ে বলেই করে দিচ্ছি। সমান চিহ্ন দেবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, এটাকে তোমরা এ ধরে নেবে। আচ্ছা, যখনই ধরছো তখন লিখে ফেলবে, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, সাইডে লিখবে ধরি এ সমান এক্স মাইনাস ওয়াই। এবারে মিডল টার্ম করলে এ স্কোয়ার, 2 একে 2, 2 থেকে বাদ দিলে তাহলে 2 বড়, বিপরীত চিহ্ন 1 এ, আর এটা হচ্ছে 2, এ কমন নিলে এ মাইনাস 2, 1 কমন নিলে, কিছু না কমন গেলে 1 নিতে হয়, এ মাইনাস 2, তাহলে এ মাইনাস 2 এইটা কমন নিলে এ প্লাস 1, এর মানটা বসিয়ে দাও, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, এক্স মাইনাস ওয়াই প্লাস 1। কি বললাম, বোঝা গেছে? ব্যাস, এখানে লিখবে এক্স এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই। চলো তারপরে কি বলছে, তাহলে এই মিডল টার্ম গুলো তোমরা করবে। দেখো, প্রথম আসছে এটা, এটাকে তোমরা এক্স ধরে নাও, সমান চিহ্ন দেবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, সাইডে লিখবে ধরি এ প্লাস বি সমান এক্স, মিডল টার্ম করে ফেলো, এক্স স্কোয়ার মাইনাস 3x। আচ্ছা, যেহেতু যোগ চিহ্ন আছে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে নিয়ে আসতে হবে, 6 কে 6 প্লাস এক্স মাইনাস 6, এক্স কমন নাও, এক্স মাইনাস 6 প্লাস 1, এক্স মাইনাস 6, এক্স মাইনাস 6, এক্স প্লাস 1, এক্স এর মান বসিয়ে দাও, এ প্লাস বি মাইনাস 6, এ প্লাস বি প্লাস 1। আগেরটা এরকম ছিল না, 4 ছিল আর কি। ঠিক আছে, চলো এবারে এটা করবো আমরা, এটাকে তোমরা এ ধরে নাও, সমান চিহ্ন দাও, এ স্কোয়ার 5a মাইনাস 36 ধরি এক্স স্কোয়ার মাইনাস 2a, এক্স স্কোয়ার মাইনাস 2x সমান a। বলো, এবারে তোমরা 36কে ভাঙলে 9 4 36, 9 আর 4 এখানে বিয়োগ করলে আসবে, তাহলে বিয়োগ করলে 9 বড় তাকে ওই চিহ্নটা দিতে হবে, ছোটটাকে বিপরীত চিহ্ন, ছোটটাকে বিপরীত চিহ্ন মানে মাইনাস,
তাহলে -4a -36, a কমন নিলে a +9, 4 কমন নিলে a +9, a +9, a -4, এর মানটা বসাও। x² - 2x + 9, x² - 2x - 4, মিলটা হবে 9 তো যাবে না, ভাঙবে না, 4 কে ভাঙলে 2 দিয়ে 4 আসবে না। চলো এটাই উত্তর। তারপরটা দেখো, আচ্ছা এটা অ্যাকচুয়ালি প্লাস হবে। এটাকে তোমরা এ ধরে নাও, সমান দিয়ে লিখবে সংখ্যাটা তুলে, a² - 16a + 63, সাইডে লিখবে ধরি b² - 3q² সমানি, এটা 9 7 63, 9 আর 7 যোগ করলে হবে। তাহলে দুজনকে একই চিহ্ন দিতে হবে, 9a - 7a, যোগ করলে দুজনকে একই চিহ্ন দিতে হয়, বিয়োগ করলে দুজনকে বিপরীত চিহ্ন দিতে হয়। যে বড় তাকে ওই চিহ্নটা দেবো, আর বিপরীত চিহ্নটা ছোটটাকে দেবো। a কমন নিলে a -9, -7 কমন নিলে a -9, মাইনাস কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয়, a -9 হলো, a -7 হলো। মানটা বসাও, এর মানটা b² - 3q² -9, b² - 3q² -7, এখানে লিখবে a এর মান বসিয়ে পাই, লিখে নেবে, উত্তর হয়ে গেল। সমান চিহ্ন দাও, a⁴, 5 একে 5 হচ্ছে, প্লাস 5a² -a² -5, a² কমন নিলে a² + 5, -1 কমন নিলে a² + 5, a² + 5 কমন নিলে a² -1, এটাকে তোমরা a² + 5, a² -1 কে লিখো 1², a² + 5, a² - b² এর সূত্র a + b, a - b, হলো? ব্যাস, চলো এবার পরেরটাতে। এটা 240, 420 কে ভাঙো। 2 দিয়ে ভাঙলে 2 21, 2 দিয়ে ভাঙলে 2 105, 5 দিয়ে ভাঙলে 35, 35, এটা হচ্ছে 5 দিয়ে ভাঙছি, 5 দিয়ে 10, সরি এটা ভুল হয়ে গেছে, 3 দিয়ে ভাঙা হয়েছে। 5 দিয়ে 10, 5 একে 5 21, এটা কত হচ্ছে? 4 20, 20 আর এটা হচ্ছে না। তারপরে 3 7 21, তোমরা 7 5 এ 35 নিয়ে নাও, 35 থেকে 12 বাদ, এই যে 2 দিয়ে 4, 4 3 12, 35 থেকে 12 বাদ দিলে 23 হবে। তাহলে সমান চিহ্ন দেবে, লিখবে x² y² প্লাস 35xy মাইনাস 12xy প্লাস, প্লাস নয়, মাইনাস 420। কি বললাম, বোঝা গেছে? এবারে এটাকে আমরা xy কমন নাও, প্রথমটাতে থাকবে xy প্লাস 35, মাইনাস এটা 12 কমন নাও, প্রথমটাতে থাকবে xy মাইনাস কমন নিচ্ছে মানে প্লাস 35, তাহলে xy প্লাস 35, xy মাইনাস 12 হয়েছে। সমান চিহ্ন দাও, x², 12 কে যদি 3 4 এ 12, 3 আর 4 যোগ করলে হয়ে যাবে, তাহলে x⁴
যোগ করলে চলে দুজনকে 4x² মাইনাস 3x² প্লাস 12 x² কমন নিলে x² মাইনাস 4 3 কমন নিলে x² মাইনাস 4 তাহলে x² মাইনাস 4 কমন নিলে x² মাইনাস 3 x² মাইনাস 4 কে লিখলাম 2 স্কোয়ার আর এটা হচ্ছে x² মাইনাস 3 তাহলে এটা একটা যোগ একটা বিয়োগ কি বললাম বোঝা গেছে হয়ে গেল তারপরে চলো কি বলছে সমান চিহ্ন দাও 12 সংখ্যা আর এদিকে 12 একে 12 4 3 12 4 থেকে 3 বাদ দিলে 1 হবে এখানে মাঝখানে কিছু নেই মানে 1 আছে তাহলে s² বিয়োগ করতে হবে যে বড় তাকে ওই চিহ্ন দিতে হবে ছোটটাকে বিপরীত চিহ্ন দিতে হবে 3ab 4 3 12 মাইনাস 12b² প্রথমটা থেকে a কমন নাও a প্লাস 4b মাইনাস 3 কমন নাও 3b কমন নাও a প্লাস 4b a প্লাস 4b এটা নিলে a মাইনাস 3 হয়ে গেল উত্তর চলো এটা কি বলছে এটা অ্যাকচুয়ালি 27 4 তোমরা ভাঙলে 27 গুণিতক 4 27 4 108 ঠিক আছে 27 আর 4 যোগ করলে 31 হয় তাহলে সমান p² 27pq প্লাস 4pq প্লাস 108q²। p কমন নাও p প্লাস 27q প্লাস 4 কমন নাও 4q কমন নাও p প্লাস 27q তাহলে p প্লাস 27q হোল ইন্টু p প্লাস 4q হয়ে গেল উত্তর চলো তারপরটা কি বলছে দেখো 40 8 5 40 ভাঙলে 8 থেকে 5 বাদ দিলে এটা হবে সমান চিহ্ন দাও a⁶ প্লাস বড়টাকে চিহ্ন দেবে 8 a³ b³ 8 5 তাহলে 5 a³ b³ মাইনাস 40 b⁶ সরি a³ কমন নিয়ে নাও a³ প্লাস 8b³ 5b³ কমন নাও a³ মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হবে 8b³ এবারে দেখো a³ প্লাস 8b³ a³ মাইনাস 5b³ তাহলে a³ মাইনাস 5b³ এদিকে রাখছি আগে এটাকে সরল করছি a³ প্লাস 2b হোল কিউব এটা আমরা করে এসেছি তাহলে a³ মাইনাস 5b³ আর এটা হবে a প্লাস b ঠিক আছে হোল ইন্টু a² সরাসরি করে দিচ্ছি a² মানে এটা ab মানে 2ab মাইনাস ab হয় প্লাস b² মানে 4b²। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার এটা আমরা বলছিলাম যেটা দুটো যোগফল দেখো এটা আর এটা যোগ করলে -3 এটা আর এটা যোগ করলেও -3 চলো তাহলে আমাদের কোনটা কোনটাকে নিতে হবে x প্লাস 1 এর সঙ্গে নিতে হবে x মাইনাস 4 x প্লাস 3 এর সঙ্গে নিতে হবে x মাইনাস 6 প্লাস 24 সমান এটা একটু রংটা আলাদা করে দিই সমান তাহলে x² মাইনাস 3x গুণ করলে এটা হবে -4 x² মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24 দেখো এইটা একই এটাকে আমরা a ধরে নেব a মাইনাস 4
এ মাইনাস 18 প্লাস 24, সাইডে লিখবো ধরি এ সমান এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 8×4 = 72 প্লাস 24 ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস 22a প্লাস 96। এবার এটাকে মিডল টার্ম করলে দেখো 16×6 = 96, তাহলে এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। তাহলে এটা কত হচ্ছে এ কমন নিলে এ মাইনাস 16 মাইনাস 6 কমন নিলে এ মাইনাস 16, এ মাইনাস 16 এর সঙ্গে আসছে এ মাইনাস 6। ঠিক আছে, এবারে এটাকে মান বসাও। এর মানটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এটাকে ভাঙলে 3 আসবে 16, 8 2 16, 4 4 16, 3 আসবে না, 3 2 6 আসবে না, এই পর্যন্ত থাকবে এটা অ্যান্সার। চলো তারপরে কি বলছে দেখো, এই দুটো যোগ করলে কত হচ্ছে 10, এটা স্কোয়ার আছে মানে দুটোই 5 আছে, 5 5 যোগ করলে 10। তাহলে এটাকে ই করো, এটা গুণ করলে এক্স স্কোয়ার সমান চিহ্ন দেবে প্লাস 10x প্লাস 9 এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 5 5 25, 5 স্কোয়ার প্লাস 63। এইটাকে এ ধরে নাও, এ প্লাস 9, এখানে হবে এ প্লাস 25 প্লাস 63। এটাকে যদি গুণ করো এ স্কোয়ার প্লাস 34a প্লাস 25 9 225 প্লাস 63। এ স্কোয়ার 34a প্লাস কত হচ্ছে 288। এটাকে ভেঙে 34 নিয়ে আসতে হবে। 288কে যদি ভাঙো কত হচ্ছে 2, এটা যোগ বিয়োগ হবে না, 2 এটা যোগ বিয়োগ হবে না, 2 36 থেকে 8 বাদ দিলে হবে না। চলো 2 18, আচ্ছা এই 18 আর এটা কত হচ্ছে 4 4 16, 18 আর 16 যোগ করলে কিন্তু তোমার হচ্ছে 34 হয়ে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার 18a 16a 288, এ কমন নাও, এ প্লাস 18 প্লাস 16 কমন নাও, এ প্লাস 18, এ প্লাস 18 আর এ প্লাস 16। এখানে যেখানে এ ধরবে সেখানে কিন্তু লিখে দেবে, এর মানে ধরি এ সমান এক্স স্কোয়ার প্লাস 10x। হলো, এখানে বসাও এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, 18 9 2 18, এটা 10 আসবে না, তাহলে এটা থেকে যাবে। কিন্তু এটাকে দেখো এক্স স্কোয়ার 8 2 16 হয়, 8x প্লাস 2x প্লাস 16। ঠিক আছে, এখানে সমান চিহ্ন দাও, তাহলে এটা প্রথমটা থেকে যাবে এক্স স্কোয়ার 10x প্লাস 18, এখান থেকে কমন নাও, এক্স কমন নিলে এক্স প্লাস 8 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 8। এটাকে যদি আমরা আগে লিখি এক্স প্লাস 8 হোল ইন্টু এক্স প্লাস 2
এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। কি বললাম, বোঝা গেছে? এটাই অ্যান্সার হবে। চলে নাও তারপরটা কি বলছে দেখো। তারপরে এর সঙ্গে কিছু নেই মানে এইটা এক্স প্লাস 0 আছে। তাহলে এটার সঙ্গে যদি তুমি এটা নাও তাহলে 9 আর 0 9 হবে। আর 3 আর 6 কত হবে? 9 হবে। তাহলে সমান লিখো এক্স হোল ইন্টু এক্স প্লাস 9, আর এটা হচ্ছে এক্স প্লাস 3 হোল ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56। এটাকে গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 9x, এটা কত হবে? এক্স স্কোয়ার 9x প্লাস 18 56 সমান। এবার এটাকে এ ধরো, এ এ প্লাস 18 প্লাস 56, সাইডে রেখে ধরি এ সমান এক্স স্কোয়ার প্লাস 9x। কি বললাম, বোঝা গেছে? এবার এটা গুণ করো, এ স্কোয়ার 18a 56 এ স্কোয়ার প্লাস 14 4 56 14a প্লাস 4a 56। এ কমন নাও, এ প্লাস 14 প্লাস 4 কমন নাও, এ প্লাস 14 এ প্লাস 14 আর এ প্লাস 4। এবার এর মানটা বসাও, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, যখনই বসাবে তখনই লিখে দিতে হবে 9x প্লাস 4। এখানে লিখবে এ এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। দেখো এটা মিডল টার্ম হবে না, 4কে ভাঙলে 9 আসবে না। তাহলে এবারে আমরা এটা করব, সমান চিহ্ন দাও, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 থেকে যাবে, আমরা সেটাকে বাংলায় 14 7 2 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, এটা এক্স স্কোয়ার 9x প্লাস 4, এটাকে আমরা কমন নেব, এক্স কমন নিলে এক্স প্লাস 7 প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 7। তাহলে ওটাকে আগে লিখলে এক্স প্লাস 7 এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। হয়ে গেল কাজ শেষ। চলো তারপরে কি বলছে, এইটা আমরা যোগ বিয়োগ করে দেখব 2a আসে কিনা। দেখো a প্লাস বি এর সঙ্গে যদি a মাইনাস বি আমরা যোগ করে দিই, বি কেটে যাবে 2a আসবে, তাহলে যোগ করলে আসছে। যোগ করলে দুজনকে চিহ্ন একই দিতে হবে, তাহলে দুজনকে মাইনাস দিতে হবে, a প্লাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এক্স কমন নাও, এক্স মাইনাস এ প্লাস বি, এ মাইনাস বিটাই কমন নাও, এক্স মাইনাস এ প্লাস বি। আচ্ছা, এক্স মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস বি হয়েছে। এটাও দেখো, এটা আমরা করছি, এটাও সেম হবে। এই দুটোকে যদি বিয়োগ করি, এ প্লাস থ্রি বি এ প্লাস টু বি, এটা যদি বিয়োগ করি তাহলে চিহ্ন বিপরীত হবে, তাহলে এটা বি আসবে। তাহলে বিয়োগ করলে যদি হয় তাহলে বড়টাকে কি দিতে হবে? মাইনাস চিহ্ন, আর ছোটটাকে তার বিপরীত চিহ্ন দিতে হবে। তাহলে বড়টাকে এই চিহ্ন দিতে হবে, এখানে যে চিহ্ন থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি বি বাইরে এক্স, ছোটটাকে বিপরীত চিহ্ন, এ প্লাস টু বি বাইরে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি হোল ইন্টু এ প্লাস টু।
প্রথম দুটো থেকে কমন নাও, এক্স কমন নাও, এক্স মাইনাস এ প্লাস থ্রি বি, পরেরটা থেকে প্লাস এ প্লাস টু বিটাকে কমন নাও, কমন নিলে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি। এখানে বলছে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এক্স প্লাস এ প্লাস টু বি। এ দেখো এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এক্স প্লাস এ প্লাস টু বি হয়ে গেল, এই অ্যান্সার। তারপরে কি বলছে, এটাকে তোমরা সমান চিহ্ন দাও, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ কমন নিলে এ প্লাস বি প্লাস সিক্স, এটাকে এক্স ধরে নাও, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হোল ইন্টু এ প্লাস বি প্লাস সিক্স। আচ্ছা এটাকে এক্স ধরলে এটাকেও এক্স ধরতে হবে না, ফাইভ এক্স সাইডে লিখবে, ধরি এ প্লাস বি সমান এক্স। বলো, এবারে এইখান থেকে মিডিল টার্ম যোগ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি হোল ইন্টু এক্স মাইনাস টু, এক্স এর মান কত, এ প্লাস বি মাইনাস থ্রি এ প্লাস বি মাইনাস টু, এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। চলো তারপরে কি বলছে এটা দেখো, সমান চিহ্ন দাও, এক্স স্কোয়ার প্লাস ফোর এবি সূত্র কত, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এইটা ফোর এবি সূত্র, এটার বাইরে এক্স আছে, মাইনাস ভিতরটা সূত্র পেলে এ প্লাস বি, একটা যোগ একটা বিয়োগ, যেহেতু হোল স্কোয়ার ছিল দুজনের মাথায় হোল স্কোয়ার দিয়ে দিলাম। হলো, এবারে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার বাইরে এক্স মাইনাস এ প্লাস বির হোল স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ার। ঠিক আছে, সমান এক্স কমন নাও, এক্স প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ারকে কমন নাও, কমন নিলে মাইনাস মানে চিহ্ন বিপরীত দেবে, এক্স প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার, এক্স প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। বড় যে সূত্রে ফেলে দিতে পারো, এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস গুণ আছে বলে চিহ্নগুলো বিপরীত হলো। চলো তারপরে কি বলছি, এইটাকে দেখো, সমান চিহ্ন দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ওয়ান বাই এ ইন্টু এক্স, এক্সটাকে গুণ করে ফেলেছি, প্রথমটা এক্স কমন নিলে এক্স মাইনাস এ, পরেরটায় ওয়ান বাই এ কমন নিলে এক্স মাইনাস এ, এবারে এক্স মাইনাস এ কমন নিলে এক্স মাইনাস ওয়ান বাই এ, হয়ে গেল, কাজ শেষ। এটাকে দেখো সমান চিহ্ন দিয়ে, আট একে আট, আট আর এক যোগ করলে নয় হয়, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট এক্স এস কিউব ওয়াই কিউব
মাইনাস এক্স এস কিউব ওয়াই কিউব প্লাস 8। এখানে এক্স এস কিউব ওয়াই কিউবটাকে কমন নিয়ে নাও। কমন নিলে প্রথমে পড়ে আসছে এক্স এস কিউব ওয়াই কিউব মাইনাস 8 মাইনাস 1 কমন নিলে এক্স এস কিউব ওয়াই কিউব মাইনাস 8। এটাকে যদি আমরা করি এক্স এস কিউব ওয়াই কিউব মাইনাস 8 এক্স এস কিউব ওয়াই কিউব মাইনাস 1। এবারে দেখো এক্স ওয়াই এর হোল কিউব, এটাকে লিখতে পারি মাইনাস 2 এর কিউব। এটাকে লিখতে পারি এক্স ওয়াই এর হোল কিউব মাইনাস 1 কে লিখতে পারি 1 এর কিউব। এবারে এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার মানে এইটা প্লাস এ বি মানে 2xy প্লাস বি স্কোয়ার মানে 4। এবারে এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার মানে 1। ঠিক আছে, ব্যাস এটাই অ্যান্সার। চলো তারপরে কি বলছে দেখো, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এটা আমাদের পরের চ্যাপ্টার সম্ভবত 13.2, 13.2। ঠিক আছে, এটা কি বলছে দেখো, এটা ধারে দুটো গুণ করলে 2 2 এ 4, 4 কে 5 করতে গেলে 4 একে 4, 4 আর 1 যোগ করলে 5 হবে। 2 স্কোয়ার প্লাস 4 সমান চিহ্ন দিবে 4a প্লাস 1a মানে a প্লাস 2, 2a কমন নাও a প্লাস 2, 1 কমন নিলে a প্লাস 2, a প্লাস 2, 2a প্লাস 1 হয়ে গেল। এটাকে দেখো 8 3 24, ঠিক আছে, 24 কে 12 দিয়ে 24, 12 আর 2 যোগ করলে 14 হবে, সমান চিহ্ন দাও 3x স্কোয়ার 12x প্লাস 2x প্লাস 8, 3x কমন নাও x প্লাস 4 প্লাস 2 কমন নাও x প্লাস 4 সমান x প্লাস 4, এটা কত হবে 3x প্লাস 2। চলো তারপরেটা, সরি, তারপরটা কি বলছে দেখো, 6 2 12, 4 3 12, 4 আর 3 যোগ করলে 7 হয়, 2m স্কোয়ার 4m প্লাস 3m প্লাস 6, 2m কমন নাও m প্লাস 2, 3 কমন নাও m প্লাস 2, m প্লাস 2 এটা 2m প্লাস 3 হয়ে গেল মিডল টার্ম ফ্যাক্টর। তারপরে কি বলছে এটা 15 6 90, 90 কে যদি ভাঙি 9 10 90, তাহলে 10 থেকে 9 বাদ দিতে হবে, 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x বিপরীত চিহ্ন দিতে হবে মাইনাস 15। তাহলে এখানে কত 2x কমন যাবে, 3x মাইনাস 5 প্লাস 3 কমন যাবে 3x মাইনাস 5, যেটা কমন নেবে সেটাতে ভাগ করে দিতে হবে 3x মাইনাস 5 2x প্লাস 3। ঠিক আছে, 9 8 72, 9 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 9r স্কোয়ার, 9r মাইনাস 8r মাইনাস 8, 9 কমন 9, 9r কমন নাও r প্লাস 1 মাইনাস 8 কমন নাও r প্লাস 1 চিহ্ন বিপরীত হয়, তাহলে r প্লাস 1 কমন নিলে
9 আর -8 হয়ে গেল। পরেরটাতে কি বলছে দেখো, 6 10 60, 15 4 60, 15 থেকে 4 বাদ দিলে 11 হয়। তাহলে 6m² -15mn +4mn -10n²। কমন নাও, 3m কমন নাও, 3 2 6 হয়, তাহলে 2m -5n প্লাস এটা 2n কমন নাও, 2m -5n, তাহলে 2m -5n এটা কমন নিয়ে নিলে 3m প্লাস 2n হলো। এটা মিডল টার্ম ফ্যাক্টর, এটা হলো। চলো তারপরে কি বলছে, 7 7 49, 49 একে 49, তাহলে 7x² প্লাস 49xy মাইনাস 1xy মাইনাস 7y²। প্রথমটা থেকে 7x কমন নাও, তাহলে এখানে x প্লাস 7 7 49 y হবে, মাইনাস এখানে y কমন নাও, x প্লাস 7y হবে, তাহলে x প্লাস 7y আর এটা হচ্ছে 7x মাইনাস ওয়াই। ব্যাস, তোমার মিডল টার্ম হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখো গুণ করলে 1272, 8 9 72, 8 9 থেকে 8 বাদ দিতে হবে, সমান 12, 9 8 72, 9x মাইনাস 8x মাইনাস 6x²। এখান থেকে 3 কমন নাও, 4 প্লাস 3x, এখান থেকে তোমরা 2x কমন নাও, 4 প্লাস 3x, 4 প্লাস 3x আর এটা হবে 3 মাইনাস 2x হয়ে গেল। এইটাকে করছি দেখো এদিকে, এটা নিচে করব। এটা 6 6 36, 9 4 36, সমান চিহ্ন দিয়ে 6 প্লাস 9 মাইনাস 4 মাইনাস 6 স্কোয়ার। এখানে 3 কমন নাও, 2 প্লাস 3a, এখানে 2a কমন নাও, তাহলে 2 প্লাস 3a, এখানে 2 প্লাস 3a, এখানে 3 মাইনাস 2 হয়ে গেল। আমরা এক্স এরটা করছি, এক্স এরটা নিচে করছি। আছে 6x² মাইনাস 13x প্লাস 6, ধারে দুটো গুণ করলে 6 36, 9 4 36, 9 আর 4 যোগ করলে 13 হবে। তাহলে যোগ করলে যদি হয়, তাহলে দুজন কি একই চিহ্ন দিতে হবে, 9x মাইনাস 4x প্লাস 6। এখানে 3x কমন নিলে 2x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে 2x মাইনাস 3, মাইনাস কমন নিলে বা গুণ করলে বিপরীত চিহ্ন হয়, 2x মাইনাস 3 হোল ইন্টু 3x মাইনাস 2। চলো তারপরে কি বলছে, এখানে দেখো এই যে 99 মানে 11 গুণিতক 9, এই 99 মানে 11 গুণিতক 9। আমরা কি করছি, 11 11 গুণ করলে 121 আর 9 9 গুণ করলে 81, এই দুটোকে যোগ করলে আমাদের কিন্তু 202 হবে। ঠিক আছে, ভাঙার দরকার নেই। তাহলে 99 স্কোয়ার মাইনাস 121 ab মাইনাস 81 ab প্লাস 99 b² কমন নাও, 11, 11 কমন নিলে 9a মাইনাস
11b মাইনাস 9b কমন নিলে 9a মাইনাস 11b, মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হবে। তাহলে এখানে 9a মাইনাস 11b, এটা 11a মাইনাস 9b, অ্যান্সার হয়ে গেল। চলো তারপরে কি বলছে, এটাকে আমরা করছি সমান চিহ্ন দাও। 24 দিয়ে 48, 8 6 48, 8 আর 6 যোগ করলে কত হয়? 8 6 14, 16 3 48, 16 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 2a⁶ মাইনাস 16a³ 16 3 48 প্লাস 3a³ মাইনাস 24, তাহলে সমান, তোমরা দাগ নম্বর দিয়ে করবে অঙ্কগুলো। 2a³ কমন নাও, তাহলে এখানে a³ থাকবে -8 মাইনাস a প্লাস 3 কমন নিলে a³ -8, তাহলে এটা a³ -8 কে আমরা 2 এর কিউব লিখতে পারি, আর এটাকে 2a³ প্লাস 3 করতে পারি। এটাকে সূত্র পড়লে কত হবে? a মাইনাস b, a স্কোয়ার প্লাস ab মানে এটা প্লাস b স্কোয়ার মানে 4, আর এটা 2a³ প্লাস 3। এবারে আমরা কতটা করব না, x 3টে আই, 8a⁴ প্লাস 2a² মাইনাস 45। দেখো 8 কে ভাঙলে কত হচ্ছে? 2 গুণিতক 2 গুণিতক 2, 45 কে ভাঙলে 3 গুণিতক 3 গুণিতক 9 5 এ 45। এটা তোমাকে 2 নিয়ে আসতে হবে। এই কাজ করো, 5 3 15, আর এটা 8 8 3 24, 15 24 হবে না, তাহলে 9 4 9 2 18, হ্যাঁ, তাহলে 3 3 9, আর একটা 2 নিয়ে নাও, 9 2 18 আর 5 4 20, তাহলে 8a⁴, তাহলে 20 a স্কোয়ার, 20 a স্কোয়ার, 20 a স্কোয়ার মাইনাস 18 a স্কোয়ার মাইনাস 45। এখান থেকে তোমরা 4 a স্কোয়ারকে কমন নিয়ে নাও, কমন নিলে 2 a স্কোয়ার প্লাস 5 পড়ে থাকবে মাইনাস, এটা তোমরা 9 কমন নিয়ে নাও, কমন নিলে 2 a স্কোয়ার, 9 2 18 হয়, 2 a স্কোয়ার, চিহ্ন বিপরীত হবে, 9 5 45, তাহলে 2 a স্কোয়ার প্লাস 5, আর এটা হবে 4 a স্কোয়ার মাইনাস 9। এটা দেখো 2 a স্কোয়ার প্লাস 5 থাকছে, এটাকে যদি আমরা করি 2 এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, সমান চিহ্ন দিয়ে লিখো, 2 a স্কোয়ার প্লাস 5, একটা যোগ একটা বিয়োগ, 2a প্লাস 3, 2a মাইনাস 3 হয়েছে। চলো তারপরে কি বলছে দেখো, সবগুলো করে নিয়েছি। এটাকে আমরা সমান চিহ্ন দেবো, এটা আমরা করেছি আগে। 6x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস কমন নিলে x মাইনাস ওয়াই মাইনাস 15, এটাকে এ ধরে নাও 6a স্কোয়ার, ঠিক আছে, বা সরাসরিও করতে পারো, আমরা সরাসরি করে দিচ্ছি, যেহেতু আছে আমি সরাসরি করে দিচ্ছি। 6 5 এ 15 6 90, তাহলে 10 9 90, তাহলে 6x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, 10 9 90, 10x মাইনাস ওয়াই প্লাস 9x মাইনাস ওয়াই মাইনাস 15 হয়েছে, সমান, এখান থেকে কত কমন যাবে না, এখান থেকে কমন যাবে 2x মাইনাস ওয়াই কমন যাবে, প্রথমটায় পড়ে থাকবে 3
এক্স মাইনাস ওয়াই -5, আর এখান থেকে +3 কমন যাবে। কমন গেলে 3 x মাইনাস ওয়াই -5। এটাকে যদি আমরা অ্যাকচুয়ালি সরল করি এই ভিতরটাকে, 3x মাইনাস 3y -5, এটা কমন চলে আসবে। আর এটাকে গেলে 2x মাইনাস 2y প্লাস 3 হয়ে গেল। এবারে এটাকেও সেম। আচ্ছা, এটাকে আমরা একটু ধরে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা করবে। সমান চিহ্ন দাও, a প্লাস বির হোল স্কোয়ার -2 হোল ইন্টু a প্লাস বি -8, এটাকে ধরে নাও এক্স স্কোয়ার -2x -8। এখানে লিখবে ধরি a প্লাস বি সমান এক্স। এবার এটাকে মিডিল টার্ম করো তোমরা, এটাই করে তোমরা দেখাবে, ঠিক আছে। পরেরটাকে আসছি কি, সমান চিহ্ন দাও। সমান চিহ্ন দিয়ে এটাকে লিখো 6 a প্লাস বির হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে বি স্কোয়ার মানে একটা যোগ একটা বিয়োগ 6a মাইনাস বির হোল স্কোয়ার। এটাকে এক্স ধরে নাও, 6x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y স্কোয়ার। 6 36, 9 4 36, তাহলে 6x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার, ঠিক আছে, সমান। এটা কত হবে, 3 কমন নাও, 3x কমন নাও, তাহলে 2x প্লাস 3y মাইনাস 2y কমন নাও, 2x প্লাস 3y। এটা তোমার কত হচ্ছে, 2x প্লাস 3y, 3x মাইনাস 2y। এবারে বসাও, x মানে a প্লাস বি ছিল, তাহলে 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, y এর মানটা a মাইনাস b ছিল। এটা 3a প্লাস 3b মাইনাস গুণ করলে 2a প্লাস 3b। এবারে এটাকে যদি সরল করো তাহলে 5a মাইনাস b, এটা যদি a প্লাস, আচ্ছা এটা এটা 3 হচ্ছে, এটা 3 নয়, এটা 2 হবে, হ্যাঁ এটা 2 হবে, 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে প্লাস 5b, এটা অ্যান্সার। চলো তারপরে কি বলছে, এটাকে কি বলছে, দুটি বর্গ রূপে প্রকাশ করে, বর্গের অন্তরূপে প্রকাশ করে এটাকে মিডিল টার্ম করতে বলছে। তোমরা দেখো একটা একটা বলছি, দেখো বর্গ আকারে প্রকাশ করব, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, ওয়ানটাকে 2a লেখার জন্য এটা 1 লিখেছি, প্লাস 1 স্কোয়ার, বি স্কোয়ার হলো, তাহলে একটা 1 স্কোয়ার বাদ দিয়ে দেবো -3। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এটা 1 আর 2 4 হবে, সমান এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ হলো, যোগের সময় তাহলে এক্স প্লাস 1 হবে, এক্স মাইনাস 3 হবে, ঠিক আছে। এটাকে সমান চিহ্ন দাও, এক্স স্কোয়ার মাইনাস প্লাস ছিল 2 ইন্টু এ ইন্টু বি মানে 5 বাই 2 করবো, যত থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবো, 2 ইন্টু এটা লিখবো আর যত থাকবে 2 দিয়ে ভাগ করবো, তাহলে প্লাস বি স্কোয়ার মানে 5/2 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে, 5/2 এর হোল স্কোয়ার, জোর করে যোগ করেছি, এটা বাদ দিয়ে দিতে হবে, প্লাস 6। তাহলে এটা এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 25/4 প্লাস 6, 6 4 24, তাহলে এক্স প্লাস 5/2 এর হোল স্কোয়ার
মাইনাস 1/4 সরল করলে 4 4 লসাগু 24 25 মাইনাস 24, ঠিক আছে, মাইনাসের ভিতরে ঢুকছে বলে ওটা 6টা প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। x প্লাস 5/2 মাইনাস 1/2 এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস, তাহলে একটা প্লাস 5/2 প্লাস 1/2, আর একটা হবে এক্স প্লাস 5/2 মাইনাস 1/2। তাহলে এক্স এটা যোগ করলে 6/2 মানে 3 হবে, তাই না? এটা বিয়োগ করলে 4/2 মানে 2 হবে। হয়েছে? এ দুটো সহজ ছিল, কিন্তু পরের পরের দুটো কঠিন। কিন্তু কঠিন মানে 3 উলো আছে, এটাকে দেখো সমান চিহ্ন দাও, যেটা থাকবে সেটা কমন নিয়ে নাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7/3x মাইনাস 2, যেটা কমন নিয়ে নিচ্ছি ভাগ করে দিতে হবে। 3 থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 দিয়ে ভাগ করবো মানে 7/6 হবে, 3 ছিল নিচে, 2 দিয়ে দিলে আর 6 হবে, 3 দিয়ে 6 প্লাস এটাই বি মাইনাস এটাই প্লাস, প্লাস নয় এটা -2 সমান 3 এক্স মাইনাস 7/6 এর হোল স্কোয়ার হয়েছে। আর এটা কত হচ্ছে তাহলে? এই পর্যন্ত সূত্র হয়েছে, এই পর্যন্ত মাইনাস 49/36 মাইনাস 2, তাহলে 3 এক্স মাইনাস 7/6 এর হোল স্কোয়ার মাইনাস এটা 36 হলো, 36 দিয়ে 72, 72 এটা 121 হবে, 72 আর 49, 50 সাথে 120 হয়, 120 হয়, 121। এটাকে যদি আমরা লিখি তাহলে 3 এক্স মাইনাস 7/6 এর হোল স্কোয়ার মাইনাস 11/6 এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এক্স মাইনাস 7/6 একটা যোগ একটা বিয়োগ 11/6, এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6, আর থার্ড ব্র্যাকেট না দিতে পারো তাহলে 3, এটা যদি আমরা সরল করি তাহলে এক্স মাইনাস হবে না প্লাস হবে 4/6, এটা যদি সরল করি এক্স এটা যোগ হবে মাইনাস 18/6, 18/6টা তো কাটাকাটি হয়ে যাবে, সমান চিহ্ন নিচে নিচে দেবে, এইটার সঙ্গে 3 গুণ করে দাও, এটা কত হবে 2 2 এ 4 2 3 এ 6, তাহলে এটা করলে 3 গুণ করলে 3x প্লাস 2, আর এটা x মাইনাস 3, এটা অ্যান্সার হয়েছে। এবারে চলো আমরা দ্বিতীয়টা করে, সমান চিহ্ন দেবে 3, কমন নিলে a স্কোয়ার মাইনাস 2 এর 3a মাইনাস 5/3 হলো, 3 কমন নিলাম, a স্কোয়ার মাইনাস 2 a ইন্টু বিটা 1/3 করো, 2 দিয়ে ভাগ করতে হয়, প্লাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস 5/3 হয়েছে। এটা যদি করি তাহলে 3 a মাইনাস 1/3 এর হোল স্কোয়ার, আর এটা কত হচ্ছে মাইনাস 1/9 মাইনাস 5/3, এবারে সরল করতে হবে 3 a মাইনাস 1/3 a মাইনাস 1/3 হোল স্কোয়ার, এটা 9 হবে, 9 হলে 1 আর 3 5 15 16, তাহলে মাইনাস 4/3 এর হোল স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পেলাম, a মাইনাস 1/3 প্লাস 4/3 একটা হবে, a মাইনাস 1/3 মাইনাস 4/3 একটা হবে,
হয়েছে? তাহলে এটা যখন ৩ এর ৩ হচ্ছে এটা a প্লাস 1 হয়ে যাবে। ৩ টা আমি ওখানে গুণ করব। 3a আর এটা আছে কত যোগ করলে ৫ এর ৩ -৫। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছে? এগুলো তো জাস্ট সরল করবে। সমান চিহ্ন দাও। দিয়ে ax স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। ঠিক আছে? এখান থেকে ax কমন নাও। কমন নিলে x প্লাস a, 1 কমন নিলে x প্লাস a। তাহলে x প্লাস a, ax প্লাস 1। এটাকে সমান চিহ্ন, এটা আগে করেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। a প্লাস বি আর a মাইনাস বি এটা করেছি আগে, b 2a হবে। তাহলে যোগ করলে আসছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি এক্স মাইনাস যোগ করলে হচ্ছে, আচ্ছা যোগ করলে মানে যোগ করতে হবে, a মাইনাস বি বাইরে এক্স প্লাস a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি সমান এক্স কমন নাও। এক্স প্লাস a প্লাস বি প্লাস a মাইনাস বি এক্স প্লাস a প্লাস বি। এক্স প্লাস a প্লাস বি এটাকে যদি আমরা কমন নিই, এক্স প্লাস a মাইনাস বি এক্স প্লাস a প্লাস বি এক্স প্লাস a মাইনাস বি। হয়েছে? চলো তারপরটা কি বলছি? সেম জিনিস, এটাকে গুণ করবে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স প্লাস এ এক্স কমন নাও। এক্স মাইনাস এ মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 1 হয়ে গেল। এটাও এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এক্স কমন নিলে এ প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস ঠিক আছে? মাইনাস 1 কমন নিলে এক্স প্লাস এক্স প্লাস টা থাকলো এক্স মাইনাস 1। ব্যাস হয়ে গেল। চলো তারপরটা কি বলছে? এটা শেষ অঙ্ক। এটাকে জাস্ট কমন নাও। এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স প্লাস 2x মাইনাস 2a এক্স কমন নাও। এক্স মাইনাস প্লাস 2 কমন নাও। এক্স মাইনাস এক্স মাইনাস কমন নাও। এক্স প্লাস 2। এটাকে এবার দেখো, স্কোয়ার 6, এটা 6 কিন্তু, হ্যাঁ 3 2 6 প্লাস 3 মাইনাস 2 মাইনাস 6 বাই স্কোয়ার। এটাকে এরকম লিখো, এ স্কোয়ার প্লাস 3 বাই মাইনাস 2 বাই মাইনাস 6 বাই স্কোয়ার। কমন নিলে এ প্লাস 3 বাই মাইনাস 2 বাই কমন নাও। প্লাস 2 মানে 3 আর নিচে একটা থাকবে। তাহলে প্লাস 3 বাই মাইনাস 2 বাই চলো উৎপাদক এই 13 চ্যাপ্টারটা কিন্তু শেষ হলো। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে? তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো। ঠিক আছে?